আপনি বা আমরা প্রত্যেকেই পাখি প্রেমী হওয়ার পাশাপাশি এমন একটা সাডেন টাইম আসে বা আমার এই পাখি হঠাৎ করে দেখছি তার বাবা মা ফিডিং করাচ্ছে না, তাদেরকে ইনকিউবেশনের জন্য আমার কিন্তু এমন একটা জায়গায় শিফট করা দরকার যেখানে টেম্পারেচারটাকে সঠিকভাবে তার বাবা মা যে টেম্পারেচার দিচ্ছিল সেই রকম জায়গাতে রাখতে হবে। তো এমন পরিস্থিতিতে না পাচ্ছি আমি ফোস্টার পেয়ারের কাছে দিচ্ছে, আর না পাচ্ছি এরকম কোনো টেম্পারেচার কন্ট্রোলার কাছে রাখতে। তো সেই মুহূর্তে আমার যে প্যানিক অবস্থা হয়েছিল, সেই বাচ্চাটাকে আমি কোনোভাবেই কিন্তু আমি বাঁচাতে পারিনি। তো আজকের ভিডিওটা সেই জন্যই বেরলি বানানো, এর প্রত্যেকের পাশে ন্যূনতম অন্তত একটা ছোট্ট হলেও একটা ব্রুডার বা ইনকিউবেটর রাখার দরকার। ইনকিউবেটরটা কি জিনিস? যখন আমরা কোনো পাখির এগসটাকে আমরা প্রপার টেম্পারেচারে প্রপার ভাবে রোটেশন করিয়ে আমরা যখন তাকে হ্যাচিং করাই, সেটাকে বলা হয় কি ইনকিউবেটর। আর যেটাকে আমরা পাখির বাচ্চা হ্যাচ হওয়ার পরে আমরা যেখানে রাখি সেটা হচ্ছে নাম কি ব্রুডার। তো ব্রুডারটাকে আমাদের কাছে প্রত্যেকের ছোট হোক বড় হোক যে কোনো উপায় হোক একটা কিন্তু ব্রুডার আমাদের কাছে রাখা দরকার। এবারে সেই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমার যে কোনো একটা ব্রুডারের দরকার। আমি যখন কোনো প্রফেশনাল কোনো ব্রুডার তৈরি করে এরকম কন্ট্যাক্ট করার চেষ্টা করি, সেখানে দেখছি যে 16,500 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা বিভিন্ন রকমের দামের কিন্তু ব্রুডার আছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে 50 থেকে 40,000, 16,000 টাকা, এত টাকা একটা ব্রুডার। সেই চিন্তা ভাবনা থেকেই কিছুদিন ধরে সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে ভিডিও সমস্ত কিছু সার্চ করে আপনাদের সামনে আজকের আমি উপস্থাপন করব প্রপার একটা ন্যূনতম এবং প্রফেশনাল একটা ব্রুডারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। সেইটা একদম পুরোপুরি প্রফেশনাল। কি কি ফাংশন থাকবে, পাখির কেমন কি পরিস্থিতিতে থাকবে, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটিকে যদি আপনারা না কেটে দেখতে পারেন, তাহলে প্রপার একটা ব্রুডারের যে প্রফেশনাল ব্রুডার এত কম দামে পাওয়া যায় সেই আইডিয়াটা আপনাদের কাছে কিন্তু এই প্রথমবার এই ভিডিও থেকেই হবে। তাই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো করে নেবেন, কারণ পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এই প্রোফাইলেই কিন্তু দেওয়া হয়। তো চলুন ভিডিওটিকে আগে। ফাইনালি অনেক কষ্টের পরে আমি যেখান থেকে অ্যাকচুয়ালি এই বক্সটাকে বানিয়েছি, কারণ বক্স তো আমি নিজে বানাতে জানি না, তাই বক্সটাকে আমি বানিয়েছি মিস্ত্রি ধরে এবং সর্বনিম্ন কম খরচে চিপেস্টে কিভাবে করা যায় এই বাক্সটাকে আমি বানিয়েছি, যেখানে আমার খরচ পড়েছে, বাক্সটা বানাতে আমার খরচ পড়েছে প্রায় 3,000 টাকা। এবারে আপনাদের দেখাবো যে এই ব্রুডার যে প্রফেশনাল ব্রুডার, এই ব্রুডারের লুকসের মধ্যে কি কি কেমন কি লুকস অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, এবং এর মধ্যে কি কি ফাংশন আছে সেই বিষয়টা আজকের পুরোপুরি ভাবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে। প্রথমেই আমরা এই ব্রুডারটাকে অন করব, তার জন্য প্রথমে আমি এই 2 পিন প্লাগটা এর সঙ্গে তার আছে, প্রথমে আমরা অন করে নেব। তো অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে বন্ধুরা ব্রুডারটা কিন্তু অন হয়নি। ইলেকট্রিকের সুইচটা দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু ব্রুডার বন্ধুরা অন হয়নি। তো আমাদের এখানে দেখুন বিভিন্ন ধরনের সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এনসিপি, আমরা হ্যাভেলসের এনসিপি ব্যবহার করেছি, যেটা খুবই প্রফেশনাল, ম্যাক্সিমাম এতে ইউজ হয় সিঙ্গেল ইউজের জন্য, এটা আমরা নিয়েছি। এখানে আছে আমাদের ইনার লাইটের সুইচ, এইখানে আছে আমাদের হচ্ছে রেগুলেটর দেওয়া হয়েছে যাতে আপনি টেম্পারেচারটাকে কম বেশি এটা করতে পারেন। এরপরে ইন্ডিকেটর আছে কি, এটা হচ্ছে হিটিং ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আপনার ওভারহিটিং, এর টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন ওভারহিটিং এর জন্য ইন্ডিকেট করবে। এই হচ্ছে মেশিন, এই হচ্ছে মেন কন্ট্রোলার, এখানে আছে ভোল্টেজ মিটার, এখানে আছে সুইচ। তো চলুন আমরা আবার ফার্স্ট এনসিবিটাকে অন করে দিই। এনসিবিটাকে অন করার পরে দেখুন এখানে সবুজ লাইটটা জ্বলছে, মানে কি অলরেডি হিটিং হচ্ছে, ঠিক আছে। এবার আমরা রেগুলেটরটাকে আমরা কিন্তু পুরোপুরি ভাবে হিট করে দিয়েছি। ইনার লাইট আমরা এখানে কিন্তু সুইচটা দিলাম, আর এইখানে এটা হচ্ছে ওভারহিটিং এর জন্য আপনাদের দেখাবো যে কেমন ভাবে কাজ করছে। এখানে টেম্পারেচার 37.5 কিন্তু করা আছে, সেটাকে আমরা হিটিং করিয়ে দেখাবো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় 243 থেকে 49 ভোল্ট, মানে এখানে 220-র ওপরে যদি ভোল্টেজ না থাকে সেখানে কিন্তু কাজ করবেন। এর পাশে সুইচ আছে, এটাকে অফ করলে অফ হয়ে যাবে, এটাকে অন করলে কিন্তু আপনি কত ভোল্টেজের কারেন্ট সেটাকে আপনি দেখতে পারবেন। তো চলুন এবারে আমরা ভিতরে আমাদের ডোর সিস্টেম করেছি। এই হচ্ছে আপনার ডোর, ভিতরের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোপুরি কিন্তু আমাদের ভিনাইল স্টিকার যে হয় সেটা কিন্তু পুরো দেওয়া আছে। আর ওপরে দেখুন আমাদের কিন্তু লাইট দেওয়া আছে।
এই লাইটটাকে আমি অফ করতে পারবো এবং অন করতে পারবো, ঠিক আছে। এবং এইখানে আপনার আরেকটা মজার জিনিস দেখায়, এখানে দেখা পাচ্ছেন যে এখানে আমাদের 50 ওয়াটের সিরামিক হিটিং বাল্ব এখানে কিন্তু লাগানো আছে। ওপারে দেখুন এক্সজস্ট চলছে, আর এইখানে বাল্বেরও হোল্ডার দেওয়া আছে, মানে কারো যদি সিরামিকের টেম্পারেচার দেওয়ার সমস্যা হয় সেখানে কিন্তু আপনি বাল্বও এখানে ব্যবহার করতে পারবেন। আর এইদিকে আছে হচ্ছে ওভারহিটিং এর জন্য আমাদের এক্সজস্ট লাগানো আছে। আর এইখানে আপনাদের দেওয়া আছে কি, এইখানে হচ্ছে আমরা টেম্পারেচার যে সেন্সার সেইটা কিন্তু দেওয়া আছে। তো চলুন আপনাদেরকে আমি হিটিং করিয়ে দেখাই যে কতটা টেম্পারেচার এবং কাট আউট ওভারহিটিং হচ্ছে কিনা সেটাকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি আমাদের এই সেন্সারটাকে এবং এই বাল্বের কাছে আমি ধরবো, এবং ধরার পরে দেখুন টেম্পারেচারটা কেমনভাবে হচ্ছে, দেখুন বাড়ছে। এটা 37.5-এ গিয়ে কিন্তু অফ হয়ে যাবে, ভালো করে আপনারা লক্ষ্য করুন। 37.5-এ যাবে, তারপরে কিন্তু অফ হয়ে যাবে। দেখুন 33, 34, 35, 36, তারপরে দেখুন 37.5। দেখুন লাইটটা অফ হয়ে গেল। দেখুন এখানে আপনার রেড লাইট জ্বলছে, মানে কি ওভারহিটিং। এবং আপনার এক্সজস্ট, এই এক্সজস্টটাও কিন্তু চালু হয়ে গেল। দেখুন আবার অফ হয়ে গেল। এটা অফ হয়ে গেল কেন? এখানে দেখুন হিটিং লাইটটাও কিন্তু, এখানে আপনার যে ওভারহিটিং লাইটটা সেটাও কিন্তু অফ হয়ে গেল। এবং রেগুলেটরটা দিয়ে আপনি যখন বাল্ব লাগাবেন তখন কিন্তু আপনি এই রেগুলেটরটাকে কম বেশি করতে পারবেন। আর ইনার লাইট এটা হচ্ছে আপনার অফ অন, পুরোপুরি একদম প্রফেশনালভাবে করা হয়েছে। এবং বাচ্চার যাতে কোনো রকম পুপস যাতে, এটা হচ্ছে পুরোপুরি কিন্তু ঘাসবোর্ডের তৈরি, আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন ঘাসবোর্ডের তৈরি। তো যার কারণে জল লাগা থেকে বিরতর জন্যই মেনলি কিন্তু আমি ভিনাইলটা লাগিয়েছি। আর বাইরের যে পোর্শনটা, এই যে উপরের পোর্শনটা, এটা কিন্তু আমাদের স্টিকার দেওয়া আছে। এটা হচ্ছে কাঠের যে স্ট্রাকচারের যে বিভিন্ন সেটাই কিন্তু এতে দেওয়া আছে। তো বন্ধুরা মোটামুটি এই প্রফেশনাল বুডারটা তৈরি করতে অনেকের মনে কোশ্চেন আছে যে দাদা কেমন কি খরচ হয়েছে। তো বেসিক্যালি এই ব্রুডারটা কিন্তু আমাকে তৈরি করতে সমস্ত কিছু কস্ট, সমস্ত কিছু গাড়ি ভাড়া খরচ আমার কিন্তু প্রায় 9-এর কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের যদি কারোর এরকম প্রফেশনাল ব্রুডার তৈরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। যেরকম সাইজ বলবেন সেরকম ভাবে কিন্তু করা যাবে। কেউ চাইলে আপনারা এইগুলো নাও দিতে পারেন, শুধু মেশিন দিতে পারেন, ভোল্টেজ মিটার বাদও দিতে পারেন। কেউ চাইলে আরো কিছু যদি অ্যাড করতে চান সেগুলোও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। এবার অনেকে বলবে দাদা হিউমিডিটির ব্যাপারটা কি হবে, হিউমিডিটি যদি কম থাকে বাচ্চার তো অসুবিধা হবে। সেক্ষেত্রে আমরা ভিতরে ঠিক করেছি যে একটা প্লাস্টিকের বাউল আমরা দিয়ে দেবো, তার মধ্যে কাপড় দিয়ে দেবো, এবং যেটা হিটিং বাল্ব আছে ওর ঠিক নিচ বরাবর আমরা দিয়ে দেবো। আর বাচ্চাগুলোকে আমরা ট্রের মধ্যে দেবো যাতে বাচ্চার ড্রপিংসটা পুরোপুরি ট্রের মধ্যে থাকে। আর আমরা ভিতরে কিন্তু হিউমিডিটিটাকে ঠিকঠাক ভাবে আমরা কিন্তু পেয়ে যাব। তো চলুন বন্ধুরা শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিকের ওপরে। ততক্ষণের জন্য টাটা।